সংখ্যা সেরোটাইপ 2 ও 3 রোগের সংখ্যা সবচেয়ে বেশি হাসপাতালগুলোতে। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে মুগদা হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, এই যে বলছিলাম যে ডেঙ্গুর পিক সিজন সেপ্টেম্বর, একটু জানাবেন যে এই পিক সিজনটি কতদিন চলবে, একই সঙ্গে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার হার কেমন দেখছেন? মুক্তি, বর্ষার শেষ এবং শরৎকালের শুরুতেই ডেঙ্গু রোগীর যে সংখ্যা তা কিন্তু হু হু করে বাড়ছে হাসপাতালগুলোতে। আইসিডিডিআরবি এবং কীটতত্ত্ববিদদের গত 10 বছরের পরিসংখ্যান বলছে যে সেপ্টেম্বর এবং আগস্টকে ঘিরে এই একটি পিক সিজন থাকে। এই সময় ডেঙ্গু রোগীর আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা থাকে সবচেয়ে বেশি। এই যে পরিবেশের যে বাইরের যে আবহাওয়া, এই যে উষ্ণ তাপমাত্রা, এই তাপমাত্রায় কিন্তু ডেঙ্গুর যে প্রযোজন অর্থাৎ ডেঙ্গু ছড়িয়ে পড়ার যে প্রবণতা সেটি সবচেয়ে বেশি থাকে বলে কিন্তু আমরা জানি। অর্থাৎ এই যে আবহাওয়া, বাইরে যে তাপমাত্রা বেশি, এই তাপমাত্রায় ডেঙ্গুর যে লাভা সেটি ছড়িয়ে পড়ার যে লক্ষণ সেটি কিন্তু একেবারেই সুস্পষ্ট। একটু বাড়তি তথ্য যদি দেই, সেটি হলো যে এরই মধ্যে আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছে যে হাসপাতালে রোগীর চাপ সামাল দিতে এরই মধ্যে ডাক্তার, চিকিৎসক, পাশাপাশি বেড এবং অন্যান্য আরও যে লজিস্টিক্স সেবা সেগুলো কিন্তু বাড়ানো হচ্ছে সেবা প্রদানের ক্ষেত্রে। একটু উদ্বেগের বিষয় সেটা হলো যে এই যে ডেঙ্গু রোগী যারা আক্রান্ত হচ্ছেন তারা সেরোটাইপ 2 অর্থাৎ অন্যান্য কোষ, অণুজীব এবং আরও ব্যাকটেরিয়া সহ এই এমন রোগীর সংখ্যা, সেরোটাইপ 2 রোগীর সংখ্যা 87%, যেটি বেশ উদ্বেগের বিষয়। এবং সেরোটাইপ 3 সেটি সহ হাসপাতালে ভর্তি আছেন এমন রোগীর সংখ্যা 13%। তো আমরা হাসপাতালে এসে দেখেছি যে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। আমরা যখন এসেছিলাম 10টার কিছু সময় পরে তখন রোগীর সংখ্যা ছিল 100, এখন কিন্তু আরও 12 জন রোগী এই মুগদা হাসপাতালে বেড়েছে। মোট 112 জন রোগী বর্তমানে এই যে মুগদা হসপিটাল, সেই মুগদা হসপিটালে ডেঙ্গু যে ডেডিকেটেড যে ফ্লোর রয়েছে সেই ফ্লোরে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। একটু স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য যদি বলতে হয় তাহলে এভাবে একটু বলা যায় যে গতকাল পর্যন্ত ঢাকায় ডেঙ্গু আক্রান্ত যে রোগী সেই রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। চিকিৎসকরা বলছেন শুধু অসচেতনতার কারণেই ডেঙ্গু রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তো যদি মহল্লা, পাড়া মহল্লার পাশাপাশি খালা, নদী নালা এগুলো যদি একটু পরিষ্কার করা যেত, ময়লা আবর্জনা স্তূপ ছিল সেগুলো যদি পরিষ্কার করা যেত, জমে থাকা পানি, তাহলে ডেঙ্গু আর যে এই যে বেড়ে চলার যে গতি সেই গতিকে রোধ করা যেত। মুক্তি, এই ছিল আমার কাছে মুগদা হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী সংবাদে হয়তো আরও তথ্য নিয়ে আপনার সঙ্গে যুক্ত হব। মুক্তি, আমরা রাজধানীর খবর জানছিলাম। আমাদের সঙ্গে চট্টগ্রাম এবং খুলনা থেকেও আমাদের সহকর্মীরা যুক্ত আছেন। শুরুতে আমরা চট্টগ্রামের খবর জানবো ফাইসাল করিমের কাছ থেকে। ফাইসাল, আমরা তো রাজধানীর খবরটা শুনছিলাম যে সেখানে আসলে সেরোটাইপ 2 এবং 3 রোগের সংখ্যাগুলি হাসপাতালে একটু বেশি। চট্টগ্রামের পরিস্থিতিটা কেমন দেখছেন? সেখানে ডেঙ্গু রোগের সংখ্যা এখন কত? গত 2 মাসের সাথে যদি আমরা তুলনা করি তাহলে দেখব যে এই মাসে কিন্তু সেটি সংখ্যাজনক হারে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুলাই এবং আগস্টে রোগী ভর্তির সংখ্যা ছিল 198 জন এবং আগস্টে ছিল 202 জন, যেটি এই মাসের প্রথম 12 দিনে আমরা দেখছি যে 132 জনে দাঁড়িয়েছে। এবং এসব রোগীর মধ্যে কিন্তু অধিকাংশই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এবং আমরা যেটি মৃত্যুর সংখ্যা যদি দেখি তাহলেও কিন্তু গত 2 মাসের তুলনায় এই মাসে মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি। জুলাইয়ে 1 জন এবং আগস্টে 1 জন মারা গেলেও আমরা দেখছি যে এই মাসে কিন্তু এই 12 দিনেই ইতিমধ্যে 5 জন মারা গেছে। এবং এ পর্যন্ত চট্টগ্রামে অর্থাৎ বছরের শুরু থেকে যদি হিসেব করি এই পর্যন্ত 10 জন রোগী ডেঙ্গুতে মারা গেছে। এবং আমরা যেটি জানি যে আসলে চট্টগ্রামের মেডিকেল হাসপাতালকে ঘিরেই মূলত ডেঙ্গুর যে চিকিৎসা সেটি হয়ে থাকে। এবং ইতিমধ্যেই স্বাস্থ্য বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, বিষয়টিকে গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে। এবং আলাদা করে যে ইউনিট বা আলাদা করে মেডিসিন ওয়ার্ডে যে আলাদা করে ডেঙ্গু ইউনিট খোলা হয় প্রতি বছর, সেটি ইতিমধ্যেই খোলা হয়ে গেছে। এবং আলাদাভাবে নিবিড় পরিচর্যার মাধ্যমে যারা ডেঙ্গু রোগী আসছেন তাদেরকে এখানে দেখা হচ্ছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে ডেঙ্গু রোগীদের মোকাবেলায় তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এবং চট্টগ্রামের অন্যান্য হাসপাতালেও কিন্তু ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। এবং আমরা যদি দেখি যে আসলে চট্টগ্রামের যেই পরিসংখ্যান সেটি গত বছরের সাথে যদি আমরা একটু তুলনা করি তাহলে কিন্তু সেই সংখ্যাটা অনেকটাই কম। কারণ গত বছর এই পর্যন্ত চট্টগ্রামের ডেঙ্গু রোগী অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি ছিল প্রায় 10,000-এর মতো, যেটি এই বছর মাত্র 732 জন। আর মৃত্যুর সংখ্যাটা আসলে অনেক কম। গত বছর এই পর্যন্ত 74 জন রোগী কিন্তু মারা গিয়েছিল, এই বছর সেটি মাত্র 10 জন, অর্থাৎ সংখ্যাটা আমরা কম দেখছি। এবং সরকারি হাসপাতালে যেমন সেই সংখ্যাটা কম, বেসরকারি হাসপাতালেও কম। তবে এটিকে আসলে হালকাভাবে নিচ্ছেন না যারা কর্তৃপক্ষ আছেন, তারা বলছেন যে এই ডেঙ্গুর বিষয়টি আসলে বৃষ্টির উপর নির্ভর করে। সুতরাং এখন যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে গেছে নগরী জুড়ে বা জেলায়, সেহেতু কিন্তু চট্টগ্রামেও ডেঙ্গু রোগী যে হঠাৎ করে বাড়বে না তার কোনো নিশ্চয়তা নেই। সে কারণে তারা প্রস্তুতি রাখছেন এবং
তারা চট্টগ্রামের মেডিকেল কলেজের পাশাপাশি অন্যান্য যে হাসপাতালগুলো আছে সেগুলোতেও কিন্তু প্রস্তুত রাখছেন এবং চিকিৎসকরা বলছেন যে আসলে মূলত এই ডেঙ্গু রোগী ঠেকানোর জন্য যেই প্রাথমিক প্রস্তুতি বা যেই সতর্কতা সেটি তারা জোর দিচ্ছেন এবং তারা বলছেন যে মশারি টাঙানো থেকে শুরু করে বাসায় যে টবে কিংবা যে খালি জায়গা আছে সেখানে যাতে কোনো স্বচ্ছ পানি না জমে সেজন্য সতর্ক থাকতে হবে। মুক্তি, এবার আমরা খুলনায় যেতে চাই। রামিম, একটু জানাবেন যে সেখানকার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চাপ কেমন দেখছেন এবং কি পরিমাণ রোগী ডেঙ্গু ওয়ার্ডগুলোতে ভর্তি আছেন, চিকিৎসকরা তাদেরকে কি ধরনের পরামর্শ দিচ্ছেন? মুক্তি, খুলনায় কিন্তু গত কয়েকদিনে ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে, তবে স্বস্তির খবর এটাই যে গত বছর যে প্রকোপ হয়েছিল খুলনায় ডেঙ্গুর, সেই প্রকোপটা কিন্তু এখন নেই। আজকে পর্যন্ত আমরা দেখেছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 25 জন রোগী ভর্তি রয়েছে এবং মেডিকেল কলেজ হাসপাতালে যে বিভিন্ন রকম ওয়ার্ড রয়েছে, বিভিন্ন ওয়ার্ডেই কিন্তু এই ডেঙ্গু রোগীদের জন্য আলাদা সিট রাখা হয়েছে এবং সেখানেই তাদের রাখা হচ্ছে। তবে এই মেডিকেল কলেজে কিন্তু প্রতি বছরই ডেঙ্গু রোগীদের জন্য একটি আলাদা ইউনিট করা হয়, কিন্তু এবছর এই ইউনিটটা কিন্তু করা হয়নি। এখানকার চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে প্রতি বছরের তুলনায় এবছর কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা অনেকটাই কম খুলনাতে, যার ফলে এখানে কিন্তু ডেঙ্গু ওয়ার্ড এখনও পর্যন্ত আলাদাভাবে করা হয়নি। তবে সেগুলো সব কিছুই প্রস্তুত রয়েছে। যে কোনো সময় যদি ডেঙ্গুর প্রভাব অনেকটাই বেড়ে যায় তাহলে কিন্তু সেই ওয়ার্ডটি কিন্তু তারা আবারও চালু করে দিবেন। তবে বিভিন্ন যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোতে কিন্তু এখনও পর্যন্ত প্রায় প্রত্যেকটা ওয়ার্ডেই আলাদা করে ডেঙ্গুর জন্য কিছু সিট রাখা হয়েছে এবং সেখানে কিন্তু ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানকার চিকিৎসকরা যেটি বলছেন, এবছর কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যারা আসছেন তাদের শারীরিক অবস্থার খুব বেশি একটা অবনতি হয়নি, কিন্তু যার ফলে কিন্তু এবছর মৃত্যুর সংখ্যাও কম। 2024 সালে খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কিন্তু 5 জনে দাঁড়িয়েছে। তবে গত 10 তারিখে আমরা দেখেছি যে খুলনা মেডিকেলে একজন রোগীর মারা গিয়েছেন। তবে এখনো পর্যন্ত গত বছরের সাথে যদি আমরা তুলনা করি তাহলে কিন্তু সেই সংখ্যাটা অনেকটাই কম রয়েছে। তো এখানকার চিকিৎসকরা বলছেন যে এবছর কিন্তু কিছুটা স্বস্তি রয়েছে এই ডেঙ্গু নিয়ে, কারণ প্রতি বছর যেভাবে ডেঙ্গুর প্রকোপ আসে এবং সেই প্রকোপ থেকে কিন্তু সাধারণ মানুষ অনেকটাই নিরাপদে রয়েছে এবছর। তবেই মানুষকে কিন্তু সচেতন হতে হবে এবং মানুষকে এই যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং বাড়ির আঙিনায় যেন কোনোভাবে পানি না জমে, বর্ষার এই মৌসুমটাতে যেন মানুষ বেশি সতর্ক থাকে, সেই বিষয়টির দিকেই কিন্তু নজর দেওয়ার কথা বলছেন এখানকার চিকিৎসকরা। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর। আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা খুলনা, চট্টগ্রাম এবং রাজধানী ঢাকা থেকে যুক্ত ছিলেন। তারা জানাচ্ছিলেন হাসপাতালগুলোতে এই মুহূর্তে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে, সেই বিষয়ে সবশেষ তথ্য নিচ্ছি। একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।